পানি লাগবে পানি, মীর মুগ্ধর এই পানি আগুন হয়ে গুড়িয়ে দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার মসনদ। বছরের পর বছর ধরে গড়ে তোলা ক্ষমতার প্রাসাদ এক ছটকায় টালমাটাল হয়ে পড়ে। গত বছর 18 জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ শহীদ হন 19 জন। মৃত্যুর আগ মুহূর্তে মুগ্ধর পানি বিতরণের ভিডিও দেশব্যাপী ছড়িয়ে পড়লে আন্দোলন আরও বেগবান হয়। রাজপথে এই বাক্যই যেন হয়ে উঠেছিল গণরোষের বজ্রধ্বনি। এই স্লোগানের সূত্রপাত যেখান থেকে, সেই তরুণ মীর মুগ্ধ এখন জুলাই বিপ্লবের এক অনুপ্রেরণার নাম। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। মৃত্যুর কিছু মুহূর্ত আগে মুগ্ধর এই ভিডিও হৃদয় কেড়েছিল গোটা জাতির। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যার পর সবচেয়ে বেশি আলোচিত হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধর হত্যাকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরা ছিল দেশের অন্যতম হটস্পট। প্রতিদিন হাজার হাজার তরুণ রাস্তায় নেমেছিল স্বৈরাচার পতনের আন্দোলনে। উত্তরায় শহীদ হয় 100-র বেশি। উত্তরা থানার বিপরীত পাশের এই সড়কেই শহীদ হয় মীর মুগ্ধ। মুগ্ধর বিতরণ করা পানি স্ফুলিঙ্গর মতো আগুন জ্বালিয়েছিল শিক্ষার্থী সহ দেশবাসীর রক্তে। কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় শেখ হাসিনা পতনের আন্দোলনে। গত বছরের 18 জুলাই শুধু উত্তরাতেই পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মীর মুগ্ধ সহ মোট 19 জন শহীদ হন। আমরা সব ধরনের সিসিটিভি ফুটেজ এবং কারা কোথায় কি করেছে সংগঠনের সকল ধরনের তথ্য প্রমাণ নিজেরা সংগ্রহ করে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে জমা দিই। আমরা শুধু এতটুকুই আর্জি জানিয়েছি যে এখান থেকে এই তথ্য প্রমাণ সহ একজন একজন করে আইডেন্টিফাই করে বিচারের আওতায় নিয়ে আসা হোক। মুগ্ধর মৃত্যু নিয়ে কম জল ঘোলা করেনি আওয়ামী লীগ সরকার। মুগ্ধ মারা যায়নি, ছোট ভাই স্নিগ্ধই মূলত মুগ্ধ। মুগ্ধর কবর কোথায় সহ নানা প্রশ্ন তুলেছিল আওয়ামী লীগ। এখানে এসে বিশ্রাম নিচ্ছিলাম, মুগ্ধ ওই মুহূর্তে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখার চেষ্টা করছিল যে কি সমস্যা হচ্ছে বা কি হচ্ছে। ঠিক ওই মুহূর্তে মুগ্ধর কপালে একটা গুলি লাগে। কেউ একজন চিৎকার করে বলছিল যে ওর কপালে যেহেতু গুলি লেগেছে যেন কপালটা চাপ দিয়ে ধরা হয়। তখন আমি আমার গালের এই অংশটা ব্যবহার করি, ওর কপালে চাপ দিয়ে রাখি যেন রক্ত না বের হয়। কিন্তু তখনও বুঝতে পারিনি যে পেছন দিয়ে মাথার মগজটা সম্পূর্ণ খুলে বের হয়ে গিয়েছে। আন্দোলন দমাতে রাস্তায় অস্ত্রসহ ছিল আওয়ামী লীগের শত শত নেতাকর্মী। তবে শত বাধা সত্ত্বেও বেগবান হয়েছে আন্দোলন। হসপিটালও আওয়ামী লীগের যারা আছে গুন্ডাবান্ডা, ছাত্রলীগ, যুবলীগ, ওরা কিন্তু হসপিটালও আক্রমণ করছে। তো রিক্সাওয়ালারা ভাড়া ছাড়া তারা ভাড়াও নেয় নাই। তারা বলছে ভাই দেন, আমরা হাসপাতাল পৌঁছাই দিই। যখন ছাত্ররা এখানে ছিল উপর থেকে অনেক গুলি করা হয়েছে। 5 আগস্ট পর্যন্ত উত্তরাতে 100-র বেশি শহীদ হন। শহীদদের স্মরণে উত্তরায় স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জুলাই যোদ্ধাদের। মুগ্ধ মঞ্চটা একটা নতুন করে পরিপূর্ণ রূপ হবে। তারই প্রেক্ষিতে এখানে আমরা স্মৃতিফলক এবং শহীদের নাম খচিত একটা স্মৃতিস্তম্ভ তৈরির প্ল্যানিং করেছিলাম। অতীতে অনেক আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও আরো আন্দোলন হবে। তবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দেওয়ার জন্য শত বছর ধরে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন মুগ্ধ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।